হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সবাইকে ভালো রেখেছো। তো আজ ফাইনাল এপিসোড আর্টিস্টিক পোর্ট্রেট। তো এই এপিসোডে আমরা পোর্ট্রেট ফিনিশ করার চেষ্টা করব। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো যারা ফার্স্ট এপিসোড দেখোনি চাইলে দেখে আসতে পারো, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো দেখো ফ্রেন্ডস, যেখানে যেখানে লাইট অ্যান্ড হাইলাইট এরিয়া রয়েছে সেখানে আমরা নিডল ইরেজার ব্যবহার করব। তো বহুত সারে আর্টিস্ট হোয়াইট চারকোল পেন্সিল ব্যবহার করে থাকেন। তো তুমি চাইলে নর্মাল ইরেজারও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। যেখানে যেখানে ডার্ক এরিয়া রয়েছে সেখানে আমরা 4B, 6B অ্যান্ড 8B পেন্সিল ব্যবহার করব। আসলে পেন্সিল কোনো ম্যাটার নয়, ঠিক আছে? তুমি যখন প্র্যাকটিস করতে করতে একবার প্রো লেভেলে চলে যাবে তখন তুমি চাইলে শুধুমাত্র একটা পেন্সিল দিয়েই পুরো পোর্ট্রেট ফিনিশ করতে পারবে, ঠিক আছে? কিছুদিন আগে আমি বাংলাদেশ সিঙ্গার আসিফ আকবরের একটা পোর্ট্রেট এঁকেছিলাম। তো ওই পোর্ট্রেটটাতে শুধুমাত্র আমি একটা পেন্সিল আর একটু টিস্যু পেপার দিয়ে পুরো পোর্ট্রেটটা ফিনিশ করেছিলাম। তো তুমি চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো। আমার বিশ্বাস তুমি কিছু না কিছু শিখতে পারবে। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 100% কপি করার দরকার নেই, শুধু রেফারেন্সের সাথে সামঞ্জস্য মিল রেখে কাজ চালিয়ে যাব। জাস্ট ক্যারেক্টার को बाहर निकल आने के लिए कोशिश করবো, ঠিক আছে ফ্রেন্ডস? তো ফ্রেন্ডস, মনে রেখো, ছবি আঁকতে হয় মনের সাথে মাথার চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে, ঠিক আছে? তুমি যত ভালো দেখবে, যত ভালো অবজার্ভ করতে পারবে, তুমি ততই ভালো আঁকতে পারবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, দেখতে থাকো, ভাবতে থাকো আর আঁকতে থাকো। তুমিও পারবে, কনফিডেন্স রাখো। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। ড্রয়িং নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমায় করতে পারো। আমি যত দ্রুত সম্ভব তোমাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। ফ্রেন্ডস, আমি এখানেই ছাড়ছি, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আমার বিশ্বাস তুমি কিছু না কিছু এখান থেকে শিখতে পারবে। আই এম শিওর।